আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি হৃদয় আহমেদ, আমার সাথে আছে রাসেল ও আমার বন্ধু মিরন। আজকে আমরা যাচ্ছি পুরান ঢাকার ঐতিহাসিক জায়গা লালবাগ কেল্লায়। সেখানে আজকে আমরা পরিদর্শন করব এবং সেই জায়গাটাকে আমরা উপভোগ করব এবং আপনাদেরকে উপভোগ করার সুযোগ করে দিব এবং পাশাপাশি আমরা আপনাদেরকে কিছু লালবাগ কেল্লার ঐতিহাসিক কথা জানানোর চেষ্টা করব। আজ আমরা যেই পুরান ঢাকায় দাঁড়িয়ে আছি, ঠিক এখানেই দাঁড়িয়ে আছে শতাব্দীর সাক্ষী আমাদের লালবাগ কেল্লা। 1678 সাল মুঘল সম্রাট আওরঙ্গজেব তার পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহকে বাংলার সুবাদার হিসেবে পাঠান। ঢাকায় এসে আজম শাহ এক বিরাট দুর্গ নির্মাণের পরিকল্পনা করেন। সেই দুর্গই হলো লালবাগ কেল্লা। দুর্ভাগ্যজনকভাবে কিছুদিনের মধ্যেই তাকে দিল্লিতে ফিরে যেতে হয় এবং অসমাপ্ত অবস্থায় রয়ে যায় কেল্লার নির্মাণ। তারপর দায়িত্ব নেন সুবাদার শায়েস্তা খাঁ। তিনি নতুন করে কেল্লার নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু ঠিক তখনই ঘটে এক মর্মান্তিক ঘটনা। শায়েস্তা খান আদরের কন্যা পরিবিবি অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করেন। শোকে মুহ্যমান শায়েস্তা খান মনে করেন এই দুর্গ অশুভ, আর তাই পরিবিবির মৃত্যুস্থানে একটি অপূর্ব সৌধ নির্মাণ করে কেল্লার সমস্ত নির্মাণ কাজ বন্ধ করে দেন। সেই পরিবিবির মাজার আজও কেল্লার মাঝে দাঁড়িয়ে আছে, ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। লালবাগ কেল্লার ভেতরে রয়েছে মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন, মার্বেল পাথরের মাজার, 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ আর সুবাদারের দরবার হল। চারদিকে ছড়িয়ে আছে সুদৃশ্য বাগান, সুইমিং পুলের মতো পানির চ্যানেল এবং গোপন সুড়ঙ্গ যা রহস্যে মোড়ানো। এই কেল্লা শুধু একটি দুর্গ নয়, এটি ভালোবাসার, শোকের, স্বপ্নভঙ্গের প্রতীক। এখনো হাজার হাজার মানুষ আসে এখানে, কেউ ইতিহাসের নিঃশ্বাস খুঁজতে, কেউ বা হারিয়ে যেতে চায় এক হারানো সময়ের গল্পে। লালবাগ কেল্লা আজও দাঁড়িয়ে আছে সময়ের প্রবাহে, নিজের গল্পেও নিজেই বলে চলেছে, চুপচাপ কিন্তু গর্ব ভরে। আজ এই পর্যন্তই রইল আমাদের লালবাগ কেল্লার সম্পর্কে কিছু কথা। আসলে সত্যি অনেক ভালো লাগছিল লালবাগ কেল্লা ঘুরে, এবং এখন জায়গাটা আরো বেশি ভালো লাগতেছে, কারণ বাংলাদেশ সরকারের অনুকূলে এটি রয়েছে। বাংলাদেশ সরকার এটি পর্যবেক্ষণ করে এবং এখানে প্রচুর পর্যটক আসে প্রত্যেক দিন। আজকে যেহেতু শুক্রবার একটু বেশি আসছে। আসলে আমরা যেদিন ভিডিওটি নিয়েছি সেদিন শুক্রবার ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা কী ধরনের ভিডিও চান আমাদেরকে জানান। আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ।